আচ্ছা এনিওয়ে একটা তোমাদেরকে ম্যাজিক দেখাতে চাই। ওকে চলো, তোমরা তো ডেফিনেটলি ম্যাজিক দেখেছো, এবার আমার একটা ম্যাজিক তোমরা দেখবে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে? ভালো করে দেখে নাও কিন্তু, ঠিক আছে? ওকে চলো, 1 2 3। এ মা, কিছু তো হলো না। আচ্ছা আর একবার ট্রাই করা যাক, ঠিক আছে? মানে একবারে হয়নি, মিস হয়ে গেছে আমার। চলো, 1 2 3। হালা, এত কিছুই হলো না এখনো পর্যন্ত। আমার ম্যাজিকটার কি হচ্ছে, কি হচ্ছে আমার ম্যাজিকটার? কিছু তো করতে হবে, কিছু করতে হবে। ওকে, আগ্রাম গাবরাম তাবরাম চাদরাম হাদরাম তাদলাম। চলো এবার সত্যিকারের ম্যাজিক করেই ছাড়বো আমি আজকে। 1 2 and 3। টান টান, দিস ইজ মাই ম্যাজিক। কেমন লাগলো তোমাদের এই ম্যাজিকটা? Hey friends, so good morning. Welcome back to my channel Priyanka Sharon, and here I am yours Priyanka Sharon. I hope তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড আজ আমি একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো আজকের ব্লগটা হচ্ছে, আজকে ফার্স্ট তোমাদের ডেট অ্যান্ড টাইমটা বলে দিই। আজকে হচ্ছে আজকে হচ্ছে 3rd of May, অ্যান্ড ঘড়িতে বাজে হচ্ছে 9:30, না 9:30 এখনো বাজেনি, বাকি আছে 20 মিনিট। তো দেখো, আগে ম্যাজিক দেখানোর আগে বা ম্যাজিক করানোর আগে কিছু তো পেট পুজো করতে হবে। যদি পেটে কিছু না থাকে তাহলে কিছু হয় না, কোনো কাজই হয় না। তো সেই জন্য ফার্স্টে আমি যাব, ব্রেকফাস্টটা করব, দেন এসে তোমাদের ম্যাজিকের সিক্রেটটা রিভিল করব, ঠিক আছে? সো চলো দেখতে থাকো। তো ব্রেকফাস্টে হয়েছে মুড়ি আর আলু সিদ্ধ, ইয়ে, আর সাথে ডিম সিদ্ধ। সেটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না এখনো, কোথাও আছে মনে হয় এদিকে ওদিকে। চলো। সো ফ্রেন্ডস, আমার তো পেট পুজো হয়ে গেছে, মানে আমি ব্রেকফাস্টটা আমার সারা হয়ে গেছে। আর এদিকে তোমরা বুঝতেই পেরে গেছো আমার ইন্ট্রো দেখে যে আমি কি করতে চলেছি আজকে। হ্যাঁ, আমি আমার রুমের যে সকল ফার্নিচারগুলো ছিল সেগুলোকে আবার শিফট করছি, অ্যান্ড তার সঙ্গে চেষ্টা করছি যে আমার রুমটাকে আরো একটু বেশি স্পেসিয়াস বানানোর জন্য, যাতে করে আমি যে শ্যুট করি আর করি এই সমস্ততে আমার একটু হেল্প হয়। তো আজ যেহেতু বাপি বাড়িতে আছে, তাই জন্য আমি এই সুযোগটা কাজে লাগিয়ে নিয়েছি। মা ওদিকে রান্না করতে ব্যস্ত আর বাপি বাজার গেছে। আর তার মধ্যেখানে আমার যে সমস্ত ছোটখাটো জিনিসপত্রগুলো আছে, যেগুলো আমি আমার রুম থেকে বাইরে নিয়ে রাখতে পারবো, সেগুলোকে আগে সরিয়ে দিচ্ছি। আর একটু ভারী জিনিসগুলোকে মাকে বলছি এসে হেল্প করার জন্য। মা আমায় হেল্প করছে, সেগুলোকে আমি রুমের থেকে বাইরে নিয়ে রেখে দিচ্ছি আগে থাকতে। আমি আমার রুমের মধ্যে যে চেঞ্জেস গুলো করব, এগুলো নিয়ে আমি অনেক দিন ধরে চিন্তাতে আছি এবং প্ল্যানিং করছি, মা বাপির সঙ্গে কথাও বলছি। বাট আজকে একটা দারুণ সুযোগ পেয়েছি, বাপি আজকে ছুটি নিয়ে বাড়িতে আছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই মাকে আমি একবার বললাম, অ্যান্ড তারপরে বাপির সঙ্গেও কথা বললাম। বলে মা বললো আমি তাহলে রান্না বান্নাটা সেরে নিয়ে এদিকে, আর বাপি বাজারটা করে নিয়ে আসুক। আর ততক্ষণে তোর যে সমস্ত জিনিসগুলো বাইরে বের করার প্রয়োজন আছে সেগুলো বার করে নে, তারপর আমি আর বাপি এসে তোকে ফার্নিচারগুলো মুভ করতে হেল্প করে দেবো। এটা শুনে তো আমার ভীষণ ভীষণ আনন্দ হয়েছে, বিকজ এইটা নিয়ে আমি অনেক দিন প্ল্যানিং প্রোগ্রামিং করছি, অ্যান্ড অনেক দিন আমি এই ব্যাপারটাকে প্রেয়ারে রেখেছিলাম। যাই হোক, থ্যাঙ্কস টু গড, আজকে ওটা ফুলফিল হতে চলেছে। তো এখানে বাপি অলরেডি বাজার করে চলে এসেছে, আর আমি এখানে একবার বাপিকে বলেছিলাম যে বাপি মাকে নিয়ে এসো। এবার মাকে নিয়ে এসো মানে বাপি একদম সে মাকে ধরে নিয়ে আসছে, আর এখানে আমাদের একটু মজা মস্তি হয়েই গেল। এইরকম একটু মজা মস্তি আমার বাপি করেই থাকে, কিন্তু সেটা সবার চোখের আড়ালে। আমার বাপি এমনি সবার সামনে খুব লাজুক প্রকৃতির, চুপচাপ থাকে, শান্ত থাকে। তো যাই হোক, আমরা লেগে পড়লাম তিনজন মিলে। এখানে ফার্স্টেই আমরা আলমারিটাকে মুভ করার চেষ্টা করছি, অ্যান্ড এখানে কিছু প্রসেস আছে যেগুলো আমার মা বাপি জানে, মানে প্রসেস ইন দ্য সেন্স ট্রিক্স আছে, যেগুলো ফলো করে আমরা খুব সহজেই মানে জিনিসপত্রগুলো, ফার্নিচারগুলো মুভ করে নিতে পারি আমাদের রুমে। তো ওটাই আমরা করছি এখানে। অ্যান্ড আমি যে এখানে কি ঘুরপাক ঘুরপাক খাচ্ছি আমি নিজেও জানি না, বিকজ আমার প্রচন্ড রকম ভাবে ভয় করছিল। মানে আমি ভীষণ একটা মিক্সড ফিলিংস আমার মধ্যে কাজ করছিল। আমি এক্সাইটেড ছিলাম, আমি ভীষণ হ্যাপি ছিলাম, আমি ভীষণ
ভয় পাচ্ছিলাম, আমি ভীষণ নার্ভাস ছিলাম। বিকজ আমি অলরেডি অনেক কিছু মাপ, ঝোঁক, প্ল্যান, পরিকল্পনা করেছি। স্টিল তবু আমার ভিতরটা যেন কেমন একটা হচ্ছিল যে আমি যেটা প্ল্যান করছি বা আমি যেরমভাবে ভাবছি সবকিছুটা সেরমভাবে হবে তো? বাট বলে না যে যখন তুমি ঈশ্বরের কাছে কোনো বিষয় নিয়ে প্রার্থনা করবে, তার কাছে সমস্ত ব্যাপারটাকে সমর্পণ করবে, সে সঠিক সময়ে সঠিক কাজটা তোমার মধ্যে দিয়ে ঠিক করিয়ে নেবেন। তাই এটা আমার কাছে একটা বিশাল বড় ফলাফলের মতো যে আমি যখন তার কাছে প্রার্থনা করেছি, সমর্পণ করেছি, সে সত্যিই আমাকে আশীর্বাদ করেছে। আর আমার মানে চিন্তার ভাবনারও অনেক বেটার কিছু আমার রেজাল্ট দিয়েছে। তো I really thanks to God. Anyway, so coming to the reality, আমাদের আলমারিটাকে অর্ধেকটা মুভ করা হয়েছে। এরপর আমরা বেডটাকে মুভ করছি বিকজ বেডটাকে আগে না সরালে আমরা বেডের জায়গাটাতে আমার মায়ের আলমারিটাকে শিফট করব। তো সেই জন্য বেডটাকে আগে সরিয়ে নিলাম এবং যেখানটা রাখবো বলে আমি প্ল্যানিং করেছিলাম ঠিক সেইখানটাতেই রাখা হলো। এবং আমি এত এই জায়গাটাকে মেপেছি, প্রায় এভরি ডে লাস্ট 2 মান্থস ধরে আমি মেপে গেছি যে এই জায়গাটায় আমাদের এই বিছানাটা মানে খাটটা ঠিকঠাক মতো থাকবে কি মানে বেশি জায়গা নিয়ে নেবে। তো আই এম রিয়েলি হ্যাপি কি যখন এই খাটটা এখানে সেট করা হচ্ছে তখন সত্যি এটা খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে। অ্যান্ড কেন আমি এটা নিয়ে চিন্তায় ছিলাম বিকজ এই খাটটা ইউজুয়াল যে খাটের মাপ হয় সেটার থেকে একটু বড়। তো সেই কারণে আমার চিন্তাটা আর একটু বেশিই ছিল। তো এখানে আমার বেডটা শিফট করা হয়ে গেছে, মানে বিশাল বড় একটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আই এম সো হ্যাপি। অ্যান্ড তোমরা এখানে আমার রিয়াকশনটা দেখতেই পারো, আমি মানে আনন্দে লিটারেলি পাগল হয়ে গেছিলাম। এনিওয়ে, তো খাট শিফট করলেই তো হয়ে গেল না, সেটার উপর আরো অনেক কাজ আছে, সেটাকে ভালো করে সেট করতে হবে। তারপর পাদানিতে একটা কিছু দিতে হবে যাতে করে একটু খাটটা উঁচু হয় এবং প্রপারলি সেটা সেট হয়। কোন দিকে মাথা রাখবো, কোন দিকে কি উঁচু নিচু অনেক কিছু ব্যাপার আছে। তো সেগুলোই বাপি আর আমি সেট করছিলাম। অ্যান্ড দেন এর পরের কাজ হচ্ছে আমাদের আলমারি শিফট করা, মানে আলমারিটাকে আমাদের আগে যেখানে বেডটা ছিল সেই স্পটটাতে নিয়ে যাওয়া। তো এখানেও আমরা ৩ জনে মিলে হাত লাগিয়েছি। অ্যান্ড তারপরে ধীরে আলমারিটাকে কর্নারে শিফট করে দিলাম। অ্যান্ড এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা। আচ্ছা, তোমাদের এবারে একটা বিষয় বলি, আমাদের এই রুমটা বিশাল বড়। অ্যান্ড সেই কারণেই আমাদের এই রুমে ২ টো ফ্যান লাগানো আছে। এবার এখন তোমরা যে ড্রেসিং টেবিলের আমার স্পটটা দেখছো, সেই স্পটটাতে আমাদের কোনো রকম ফ্যান ছিল না। অ্যান্ড আমাদের আলমারিটা এখন যেখানে রয়েছে সেইখানটাতে আমাদের একটা ফ্যান লাগানো রয়েছে, মানে যেখানে আমাদের আগে বেড ছিল। তো সেই জন্য প্রবলেমটা যেটা হতো যে আমাদের ড্রেসিং টেবিলটার সামনে মা আমি দুজনেই সাজতে দাঁড়ালে ভীষণভাবে কষ্ট হতো, গরম লাগতো, হাওয়াটা প্রপারলি আমাদের কাছ পর্যন্ত পৌঁছতো না। বাট এখন যখন আলমারি অ্যান্ড ড্রেসিং টেবিলটা আমাদের যে স্পটটাতে রাখা হয়েছে তারই এক্স্যাক্টলি সিলিং এ ফ্যান রয়েছে। অ্যান্ড এটা যে আমাদের জন্য কতটা কমফোর্টেবল হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর সত্যি বলতে এই সবকিছুটাই পসিবল হয়েছে আমার অলমাইটি অ্যান্ড আমার প্যারেন্টস এর জন্য। সো এখানে তো আমার রুমের যে সমস্ত বড় ফার্নিচার গুলো ছিল সেগুলোকে মুভ করা হয়েই গেছে। তো সবচেয়ে বড় কাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ভালো করে আমার রুমটাকে ক্লিন করে নিচ্ছি। দেন যে সমস্ত ছোটখাটো জিনিসপত্রগুলো আমি ওই রুমে বা বাইরে রেখে এসেছিলাম সেগুলোকে আবার এক করে ঘরের ভিতর নিয়ে এসে যেখানে যেটা রাখার রেখে সাজিয়ে নিচ্ছি। আর এই সবকিছুরই মাঝখানে মা আমাকে একটু গ্লুকন-ডির জলও দিল বিকজ অনেকক্ষণ ধরে খাটাখাটনি হচ্ছে এবং আমি একটুকুনিও জল খাইনি। তাই এটা খেয়েই কিছুটা এনার্জি নিয়ে আবার আমি লেগে পড়লাম বাকি যে সমস্ত ছোটখাটো কাজগুলো ছিল, একটু পরিষ্কার করা, তারপরে জিনিসপত্রগুলো ঠিকঠাক জায়গায় রাখা, সেগুলো করে আমি আমার ফুল রুমটাকে রেডি করে ফেললাম। সো হিয়ার ইজ মাই রুম রিঅ্যারেঞ্জ অর রুম মেকওভার, যাই তোমরা বলতে পারো। অ্যান্ড তার সাথে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো, আমার এই রুম মেকওভারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানিও। সেটা যেরকমই তোমাদের এক্সপিরিয়েন্স হোক না কেন, ভালো খারাপ সবটাই আমাকে বলো। আমি ভীষণ ইন্সপায়ার্ড হই তোমরা যখন আমাকে কমেন্ট করো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থেকো আর আমাকে অনেক ভালোবাসা দিও।
মোটামুটি না, খুব ভালোভাবে অনেক হার্ড ওয়ার্ক করে মা বাপির আমার এই ঘরটাকে আবার শিফট করা হলো, মানে ঘরের জিনিসপত্রগুলো শিফট করা হলো, অ্যান্ড আই এম সুপার ডুপার হ্যাপি। মিন্স ইটস মোর স্পেসিয়াস নাও। সি কত আমার কাছে স্পেস, হেয়ার অ্যান্ড হেয়ার অ্যান্ড হেয়ার অ্যান্ড হেয়ার। সো আই এম সো হ্যাপি অ্যান্ড রিয়েলি আই এম থ্যাঙ্কফুল টু গড, বিকজ আমি এই ব্যাপারটা নিয়ে অনেক দিন প্রেয়ারে রেখেছিলাম। এনিওয়ে, তো এই তো অবস্থা, বুঝতেই পারছো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:30 অ্যান্ড মা বাপি অলরেডি খেতে বসে গেছে। আমার এখনো স্নান হয়নি আর অনেক কিছু হয়নি, আমি শুধু হাতটা ধোবো আর গিয়ে খেয়ে নেবো, বিকজ খুব জোর খিদে পেয়েছে। দেন চানফান করবো, ফ্রেশ হবো, আর আজকের দিনটা পুরোটা বাকিটা রেস্ট নেবো, বিকজ অনেক অনেক পরিশ্রম হয়েছে। আই নো আই নো আই নো, ওয়েল ডান প্রিয়াঙ্কা, ওয়েল ডান। তো আমি এই জন্য আমার ব্লগটাকে এখানেই এন্ড করছি, আর তেমন কিছু আমি সারাদিন করব না, তাই এই ভিডিওটা এখানেই এন্ড হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও, অ্যান্ড আমি চেষ্টা করব নিত্য নতুন তোমাদের কাছে ব্লগ নিয়ে আসা, শেয়ার করা, যাতে তোমরাও এনজয় করো আমার ভিডিওসগুলো। অ্যান্ড প্লিজ 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 আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে যাও, আর এরকম মজা মস্তির জন্য থাকো। তো আর কিছু বলার নেই, আজকের জন্য আমি এখানে আমার ভিডিওটা আর ব্লগটা এন্ড করছি। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, টিল দেন কিপ ওয়াচিং, স্টে সেফ, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা শরৎ সাইনিং অফ, বাই বাই।